কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না, তবু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। মায়া জিনিসটা খুব একটা অদ্ভুত, হোক সেটা কোনো মেয়ের প্রতি কিংবা কোনো বেস্ট ফ্রেন্ডের বন্ধু। মায়া জিনিসটা খুবই কষ্টদায়ক। ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিছি, এখন শুধু ভুলিয়ে যাওয়ার চেষ্টা করি। পাতা ঝগড়া আগে পাতার রং বদলে যায়, মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। ভালোবাসাইলেই কি তাকে পেতে হবে, থাকুক না সে দূরে তার মতো করে? মানুষের বেইমানও হয়, কিন্তু তোর মতো বেইমান জীবনে খুব কম দেখেছি আমি। ভালো থাকুক তারা, হাজার স্বপ্ন দেখি অন্য হয়ে গেছে তারা। ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না, আমি নিজেই অনেক কিছু ছেড়ে এসেছি। যে যদি আমাকে কষ্ট না দেয় আমার জীবনে থাকতে, তাহলে ও কখনো ভাবতেই পারতো না আমি ওকে কতটা সুখে রাখতাম। মনি, তুমি ভালো থেকো। আমার সেই মিথ্য জীবন নিয়ে তোমার সুন্দর জীবনের সাথে আমি আর জড়াতে চাই না। ভেবেছিলাম তোমায় ছাড়া জীবন চলবে না, সত্যি বলেছি তোমায় এখন মনে পড়ে না। মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তিকরণ মেসেজগুলি একদিন খুব মিস করবা। আমার কখনো মনে হয়নি যে আমাকে ছাড়া কেউ দুঃখী। মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তিকর মেসেজগুলি একদিন খুব মিস করবা। কিছু কিছু মানুষের বছরে 2-3 বার করে জন্মদিন আসে, আর আমার বছরে একবারও আসে না। আঘাতটা একটু কম দিও প্রিয়, মনটা খুব নরম, গভীরে গিয়ে লাগে। মানুষের পিছনে যেটা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। আমাকে ছেড়ে দিয়ে যদি তুমি সুখে থাকতে পারো, ভালো থাকতে পারো, তবে তুমি সেখানেই থাকিও যেখানে তুমি ভালো থাকবে। ভেবেছিলাম জীবনে চলার পথে ছোট্ট একটা প্রেম করব, তাকে খুব ভালোবাসবো, কিন্তু এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারলাম না। হ্যাঁ, আমি বদলে গেছি, কারণ তোমারই তো আমাকে বদলে যেতে বাধ্য করেছে, যাকে আগে তো আমি মনে ছিলাম না। আঘাত ভুলা গেলেও যে আঘাত করে তাকে ভুলে যায় না। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। আমার তোমাকেই আগে লাগবে, প্লিজ তুমি আমার সাথে থেকে যাও। কতটা অসহায় এই কথাটা। জীবন থেকে শিক্ষা এটাই পেয়েছি, কাউকে নিজের সর্বস্ব নিয়ে বিশ্বাস এবং নির্ভরশীল হইতে নেই। এই শহরে সবাই অভাবের সাথে বন্ধু করে, কারো অর্থের অভাব, আবার কারো প্রয়োজনের অভাব। তুমি যাকে পাওয়ার জন্য কেঁদেছো, তোমার মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না। ভালো থাকুক তারা, যারা একটু ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, টাকার জন্য প্রিয় মানুষ আপনজনকে ছেড়ে চলে গেছে। ভাতের অভাবে মানুষ মরে না, মানুষ মরে অমানুষের অত্যাচারে। খুব হচ্ছে করেছিলে যেতে কোথায় না ফেরা দেশে, এতটা আগলে রেখে ছেড়ে না গেলেও পারতে প্রিয়। স্বপ্নগুলো যদি দুজনের হতো তাহলে ঠিক পূর্ণ হতো, কিন্তু স্বপ্নগুলো শুধু আমার ছিল। অবশেষে এটাই বুঝতে পারলাম, এই জীবনে আমার আর ভালো থাকা হবে না। যখন ওর কথা খুব মনে পড়ে তখন মনটা বলে ওর কাছে ছুটে যাই, কিন্তু পরে আবার ভাবি সে তো আমার নাই। 4 বছরের চেয়ে বেশি পুতুলের সঙ্গে কথা হয় না। গোপনে খবর নিয়েছি তার শ্বশুর বাড়িতে যে সে খুব ভালো আছে। মোটামুটি সবই পারি, কিন্তু একটা জিনিস পারি না, সেটা হলো মেয়ে পাঠাতে। জীবনে কেউ আমার
হোক বা না হোক, কিন্তু দোষ সবসময় আমারই হয়। ভালো আছি, সত্যি খুব ভালো আছি। হাসির মুখে সেরে আড়ালে রোজ নিয়ম করে ঘুমের পাচ্ছি। মেয়ের বাবা পাত্র চাই, সরকারি একদিকে মেয়ে, এলাকার টপ 12 ভাতুরি। আমার যাকে সবচেয়ে বেশি দরকার ছিল সে আমাকে শিখিয়েছে যে আমার কারো প্রয়োজন নেই। স্কুল কলেজ খুলে দেওয়া, ব্যাপক টেনশনে আছি, প্রেমের মনোযোগে দিব নাকি পড়া শেষ নয়। ক্ষমা ঠিকই করে দিছে, কিন্তু আঘাতগুলো কোনোদিনও ভুলব না। সময় বড্ড বেশি ব্যথা দেয়। যেখানে আঘাত করো সেখানে আর কেউ না, তুমি থাকো। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে। কিছু মানুষের ভাগ্য কিছু থাকে না, তাদের শুধু চোখে জল থাকে। যাদের নিজের যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে। আমার লেট রিলাইফ রাগ করা যাবে না, একটা কষ্ট নষ্ট ফোন করি। জীবনে সব ধরনের বড় বড় ভুল ডিসিশন নেওয়া শেষ, এখনই মনে হয় শুধু রিয়েলটাই বাকি আছে। আমার সাথেই এমন কেন হয়? যাদের জন্য আমি এত কিছু করি তারাই আমাকে কষ্ট দেয়। আমি মরে গেলে কাঁদিও না, ধরে নিও তুমি মুক্তি পেয়ে গেছো। আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনো কারোর প্রিয় হইতে পারিনি। তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে না অন্য কারো সাথে, আর আমার স্বপ্নগুলো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে। চাওয়াটাই তো বেশি কিছু ছিল না, তবু কেন জানি পূর্ণ হলো না। জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে। আমার কফিন বক্সের ওপরে লিখে দিও আবেগী ছিলাম, তবে বেইমান না। যদি আগে জানতাম বড় হলে এত কষ্ট পেতে হবে, তাহলে ছোটবেলাতেই খেলতে খেলতে লরির তলায় চলে যেতাম। হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠে আমার চাওয়াটা পূর্ণ হলো। মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়। স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয়। কষ্টের সময় চোখের ঘুমো স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারিয়ে।